আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি আপনাদের জন্য বর্তমান সময়ের সবচেয়ে উত্তপ্ত স্থান পবিত্র ফিলিস্তিনকে নিয়ে একটি কবিতা করার চেষ্টা করছি। কবিতাটির নাম স্বাধীন ফিলিস্তিন মানচিত্র দাও, মোহাম্মদ এনামুল হক খান। ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে আমি ফিলিস্তিনিদের জন্য লোক দেখানো ফেসবুক আর টুইটারে লক্ষ মিলিয়ন ভিউয়ার্স সম্মিলিত হ্যাশট্যাগ দিতে আসিনি। মুসলমানদের পবিত্র স্থান খ্যাত বায়তুল আকসায় ইহুদিদের গোলাবর্ষণ কেন, তারও কৈফিয়ত নিতে আমি তোমাদের মিছিলে সামিল হইনি। ধর্মের বেড়াজাল ছিন্ন করে হাজার হাজার ফিলিস্তিনি যুবকের ছিন্ন ছাড়া রক্তচক্ষু দেখার জন্য আমি জেরুজালেম আসিনি। আমি জানি বাইতুল আকসা, জেরুজালেম, ইসলাম, এমনকি পবিত্র কোরআনের বাণী রক্ষাকারী একজনই, এক অবিনশ্বর অদ্বিতীয় বিধাতা মহান আল্লাহ তাআলা। আমি তার দরবারে এসেছি হেদায়েতের জন্য। প্রভু হেদায়েত দিন। আবাবিল পাখি নিয়ে আপনি এগিয়ে আসুন এ ধুলার পরে। যে শিশুর ঠোঁটে ইল্লাল্লাহু বাণী ফোটে, যে নারীর মোহময়ী চাহনিতে পর্দা জোটে, যে পুরুষের বিনিদ্র রজনী কাটে রকেট কামান আর গোলার পর্দা ফাটা শব্দে, আমি তাদের মুক্তির কথা বলতে এসেছি। আমি তাদের স্বাধীনতার কথা বলতে এসেছি। একটি স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডের কথা বলতে এসেছি। হে বিশ্ব বিবেক, বিশ্বের তাবৎ নেতারা, আমাকে ধর্ম বর্ণ নির্বিশেষে একটি স্বাধীন ফিলিস্তিন মানচিত্র দাও। নইলে আমি তোমাদের দর্প ভরা মানচিত্র চিরে চিরে খাবো। ধন্যবাদ।